মহিলা ছিল, সে বাড়িতে ঝামেলা ফামেলা করে এসে এই বট গাছটায় 4-5 বছর ধরে লোকই আসে না, যার জন্য জায়গাগুলো অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। হ্যালো গাইজ, গুড মর্নিং। তো নতুন একটা ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে ওয়েদারটা দেখে নাও, খুবই সুন্দর হচ্ছে ওয়েদার। কালকে সারা রাত ঝড় হয়েছে না বৃষ্টি হয়ে যায় না, হয়েছে কিছু একটা। তো চলো এখন যাওয়া যাক, ওয়েদারটা ভালো আছে, রোদ্দুরও নেই। চলো ভিডিও আজকে আশা করি ভালোই হবে, কারণ রোদ্দুরে তো শ্যুট করা খুবই কষ্ট হয়ে যাবে। চলো যাওয়া যাক, ঠিক আছে। দেখো হ্যাঁ, রাস্তায় জলও উঠে গেছে, ড্রেনগুলো পরিষ্কারও নেই। এই রাস্তাটা এরকম অবস্থা হয়ে আছে। ড্রেনটা পরিষ্কার করা দরকার বা রাস্তাটা উঁচু করা দরকার, নাহলে লোকজনের প্রচুর চলতে অসুবিধা হচ্ছে, ঠিক আছে। এটা দেখা উচিত। আশা করি আমার ব্লগটা যাবে না, কারণ আমি ব্লগ করি তো বড়, আশা করি দেখা যাবে না। তাও যদি কখনো যদি দেখে থাকে কেউ, তো এই জায়গাটা আমরা লিখেছি অনেকবার, পেপারে লিখেছি, প্রত্যেক বছরই লিখি, কিন্তু কোনো বছর হয় না। তো চলো এখন যাই, আমার কাজে আমি যাই, চলো। এই যে সেই কাকা যাকে বলেছিলাম দাঁড়াতে, সে ওদিক ঘুরে দাঁড়িয়েছিল, কারণ তার ইচ্ছা, তার লাইফ তার ইচ্ছা কোন দিকে দাঁড়াবে, তাই তো। তো চলো এখন যাই শ্যুট করতে। মাঠে দেখো জল ভর্তি, ঠিক আছে। একটু বৃষ্টি হয়েছে, রাতে শুধু বৃষ্টি হয়েছে, এরকম হয়ে গেছে। আর ওয়েদারটা দেখতেই তো পাচ্ছ। পাস চুরি করবো শাওনের, আর দেখবো লোকে ধরে কিনা, আমাকে ধরে পিছায় কিনা। আমাদের লাইফের বেস্ট একটা মুভমেন্ট ছিল এটা। দেখ এই যে বাচ্চারা ফুটবল খেলছে এখানে, তাও বৃষ্টির মধ্যে, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে। এটা ছিল লাইফের আমাদের বেস্ট মুভমেন্ট। এখন খেলতে পারতাম না তো কি হয়েছে, বল তো কুড়িয়ে নিয়ে আসতাম, কি করে। একদিন বৃষ্টি হয়েছে, পানি হো গাই। এদিকে এত সুন্দর জায়গায়, এই দেখো কি উড়ছে, বকগুলো উড়ে যাচ্ছে, সুন্দর লাগছে, বল কৌশিক। হেভি লাগছে, দেখো উঠছে, দেখো। হাই বলো সাবস্ক্রাইব করে দিতে। দেখতেই পাচ্ছ বাড়িটা কেমন, ঠিক আছে। এখানে নিম গাছ, খেজুর গাছ, ওইখানে আছে বট গাছ, এই যে বট গাছ, এরকম হচ্ছে লোকেশনটা, ঠিক আছে। আর এইখানে এখন শ্যুট হবে। আর এই যে আমরা চলে এসেছি শ্যুট, তো চলো দেখা যাক। এখন এই যে বট গাছটা নিয়ে এখন কিছু কথা বলবো আমি তোমাদের, ঠিক আছে। এই বট গাছটা প্রায় 40 বছর আগে একজন মহিলা ছিল, সে বাড়িতে ঝামেলা ফামেলা করে এসে এই বট গাছটায়। চলো আমি এখন শর্ট ভিডিও করি, বাকিটা পরে বলবো, এখন বলা যাবে না, মানে এখানে বলাটা উচিত না, তাই তো। 4-5 বছর ধরে লোকই আসে না, যার জন্য জায়গাগুলো অবস্থা ঠিক এরকম হয়ে গেছে। তো আমি এখন এই বাড়িটার উপরে গিয়ে দেখবো যে বাড়িটার মধ্যে কী আছে। চলে এসছি বাড়ি, আর এ বলছে বাড়ি যাবি কেন? বাড়ি যাবি কেন? এখন আমি ড্রোন শট নেবো, সামনে একটু পিছনে যা, সামনে পোজ দে কি করে। তো আমার এরকম করে, ঠিক আছে, এরকম করে। তো চলো বাড়ির দিকে যাই, স্নান করি, খাই, আবার বিকেলে দেখা হচ্ছে। তো গাইস, তো এখন বিকেল হয়ে গেছে, আর সারাদিনের পরে মনে হয় এখন একটু রোদ্দুর উঠলো বিকেলবেলা। সারাদিন তো পুরো ওয়েদারটা খারাপ ছিল। এই যে চলে এসেছি ছাদে, সন্ধ্যা হয়ে গেছে, একটু কাজ করছিলাম। তো এই যে এই লাইটটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার সূর্য আলোতে চার্জ হয়, সূর্য আলোতেই জ্বলে। পুরো 6টা বাজলে জ্বলে গেল, বল কি দেখিস। আমার চ্যানেল দেখছে, তোর ভিডিও দেখছিলাম ভাই, ভালো লাগে তোর ভিডিও। থ্যাংক ইউ। মানে 2 ভাই মিলে, ঠিক আছে, সব কিছু ছেড়ে দিয়েছি। সকাল 10টার পর থেকে টানা ভিডিও করা শুরু করি, খাই 3টের পরে, এরকম শুরু করছি। গাইস কী যে হবে ভবিষ্যতে কিছু বুঝতে পারছি না। ধরো হঠাৎ করে ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব বন্ধ হয়ে গেল, কারণ আমাদের সময় সব হয়। আমরা যখন শুরু করি কোনো কিছু, তখনই সেটা শেষ হয়ে যায়। এখন ইউটিউবে পা রাখলাম, যারা ইউটিউবার তাদের কথা দুঃখ আছে। ওই দেখো ছুরকে গাই কেন বন্ধ কর, বলা তা ছুরকে না, 2বার বন্ধ করেছি। তোর জানে কে কি করে। নে আবার कर ना। छोड़ के जाने के वक्त बोला था एंजॉय योर लाइफ, अब तो मानना पड़ेगा। আমি এখন ভিডিও বানাচ্ছি, আমি এখন ভিডিও এডিট করবো, ঠিক আছে। তো
এটা হচ্ছে হার্ড ওয়ার্ক। আজকে যারা দেখলে ঠিক আছে, এটা তো সত্যি ঘটনা প্রথম কথা। আর এইটা নিয়ে আমি ফুল আর একটা ভিডিও বানাবো, যেটা সব কিছু বলবো, ঠিক আছে। আর আজকে ভিডিও এটুকু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।